আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে পর্তুগাল অনেকের জন্য দুঃস্বপ্নের, খুবই কষ্টের। যা বাস্তবতা আসলে অনেক কিছু দেখানো বা বোঝানো যায় না। পর্তুগালে আসার আগে আপনি কার মাধ্যমে আসতেছেন বা কোন কোম্পানির মাধ্যমে আসতেছেন বা ভালো কোনো কোম্পানি কিনা, এই বিষয়গুলি জানা দরকার। পর্তুগাল দুঃস্বপ্নের পর্তুগাল অনেকের কাছে। অনেকের জন্য যেমন আমাদের কাছে পর্তুগাল ভালো, পর্তুগাল সবকিছু জেনে বুঝে আসছি। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা যেমনটা চাইছি ঠিক সেভাবেই চলছি, ঠিক সেভাবেই থাকতে পারতেছি। সবকিছু মিলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দুঃস্বপ্নেরই পর্তুগাল। কারণ বাংলাদেশ থেকে অনেক কিছু ভাবা যায়, চিন্তা করা যায়। ইউরোপের দেশ আসলেই প্রচুর ইনকাম, এই সেই মানে অনেক কিছু। কিন্তু দিন শেষে দেখেন, ভুল করে ভুল মানুষের মাধ্যমে যখন পর্তুগালে আসা হয়, আসার পর এয়ারপোর্ট পাস হওয়ার পরে আর কোনো দায়িত্ব নেওয়া হয় না অনেকের। এমন অনেক ভাই ব্রাদার অনেক ঝামেলা পোহাচ্ছে। যেমন আপনার যখন পর্তুগালে পৌঁছানোর পর আপনার যখন কোনো কোম্পানি দায়িত্ব নিবে না, তখন কিন্তু আপনার অনেক সমস্যা, আপনি অনেক জটিলতার মধ্যে পড়ে যাবেন। সেই সাথে আপনি একজন নতুন মানুষ আসার পরে যদি কোম্পানি দায়িত্ব না নেয়, যে যার মাধ্যমে আসতেছেন সে যদি কোনো দায়িত্ব না নেয়, আপনার ডকুমেন্টস রেডি করতে হবে, সোশ্যাল, ফিন্যান্স, কন্ট্রাক্ট নিতে হবে, কন্ট্রাক্ট দিবে, হাউস ডিক্লারেশন দিবে, পে স্লিপ দিবে, সবকিছু। মানে আসলে এখন যে বিষয়টা আসলে অনেকেই ভাবে যে আসলে ঋণ করে হোক বা যেভাবেই হোক 20 লাখ 25 লাখ টাকা খরচ করে আমি পর্তুগাল যাওয়ার পরেই তো ইনকাম। আসলে বিষয়টা ঠিক তেমন না। আসার পরেও আসার পরে অনেক কাজ থাকে। আপনার ফিঙ্গার দেওয়া থেকে নিয়ে অনেক জটিলতা থাকে। অনেক ডকুমেন্টস এর প্রয়োজন হয়, যে বিষয়গুলি আসলে যদি আপনার কোম্পানি আপনার দায়িত্ব না নেয়, কাজ না দেয়, তখন আপনার জন্য কঠিন হয়ে যায়। আর রেসিডেন্ট কার্ড ছাড়া আপনার এই দেশে জব পাওয়াটা খুব জটিল এবং কঠিন হয়। সেক্ষেত্রে ফিঙ্গার দেওয়া রেসিডেন্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত খুবই কষ্টে কাটাইতে হয়। অনেকে আসার পরে 1 মাস চলার পর আর টাকা থাকে না। টাকা থাকে না। এই পর্তুগালে প্রত্যেকটা মানুষের 50 থেকে 60 হাজার টাকা খরচ আছে। এই খরচগুলি কোত্থেকে আসবে যদি আপনি আসার পরে জব না করেন, ডকুমেন্টস রেডি না করেন? মানে সবকিছুই আর কি। অনেক হতাশায় অনেক মানুষ খুবই কষ্টে আছে, অনেক অনেক ঝামেলার মধ্যে আছে, যা আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমি পাই। আমার পরিচিত অনেকজন আছে যাদের বিষয়টা আমি দেখতে পেলাম, তাদের খুব কাছের মানুষই এই দেশে আনার পরে তাকে মানে সঠিক কোনো কন্ট্রাক্ট দিতে পারে। কন্ট্রাক্ট তো আসলে কন্ট্রাক্ট, হাউস ডিক্লারেশন অনেকে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে দেয়, কিন্তু আসলে এখন আর এগুলি কাজ হয় না। ঠিক আছে, যার মাধ্যমে আসেন না কেন, আপনারা সঠিক মানুষ দেখে আসবেন, তাড়াহুড়া করবেন না, আর সবকিছু জেনে বুঝে আসবেন। এই দেশে আসার পরেও আপনার জব পাওয়ার আগ জব পাওয়ার আগ পর্যন্ত, ডকুমেন্টস রেডি হওয়ার আগ পর্যন্ত মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা এক্সট্রা আপনার খরচ লাগতে পারে। আপনি এসেই জব পাবেন, এসেই আপনি কাজ পাবেন, এসেই রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন, এরকম কিন্তু এতটা সহজ না। পূর্বে যদি সহজ হয়ে থাকে, এখন কিন্তু সেই তুলনায় অনেক কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এখন দেখতেছি যাদের সাথে পরিচয় হচ্ছে বা পরিচিত অপরিচিত অনেককেই পর্তুগাল আনার পরে তার কোনো দায়িত্বই নিচ্ছে না। অনেক এজেন্সি বলেন বা মানুষ বলেন যে দায়িত্ব নিচ্ছে না, কারণ প্রপার কোম্পানি না, ভালো না, কন্ট্রাক্ট দেয় না, কাজ দেয় না। ঠিক আছে, আপনার কন্ট্রাক্ট যদি না দেয়, কাজ যদি না দেয়, হাউস ডিক্লারেশন যদি না দেয়, আপনি একজন নতুন মানুষ আসার পরে আপনি কাজ কোথায় পাবেন, আপনার পে স্লিপ কোথায় পাবেন, ফিঙ্গার কিভাবে দিবেন, আপনি কন্ট্রাক্ট কোথায় পাবেন, হাউস ডিক্লারেশন কোথায়, এই যে বিষয়গুলি আর কি। অনেকে হয়তো ভাবে যে এগুলি তো কিনতে পাওয়া যায়, অনেকের কাছ থেকে পাওয়া যায়। বিষয়গুলি অনেকেই এরকম করতেছে, অ্যাভেলেবেল করতেছে, কিন্তু সবার কপাল কিন্তু ভালো না। হ্যাঁ, আসলে পূর্বে অনেক কিছুই হয়েছে, কিন্তু এখন অনেকটাই হার্ড। হ্যাঁ, অনেকের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। অনেকেই চাকরি পায় না, অনেকে চলতে পারতেছে না।
1 মাস চলার পরে তার কাছে আর কোনো টাকা নাই। এদেশে তো এমন না যে কেউ কাউকে হাওলাত দেয়। এমন পরিস্থিতির শিকারও হইতে হইছে অনেকের। অনেকেই কান্না করতেছে। হ্যাঁ, বিভিন্ন সমস্যার মধ্যেই সমস্যায় যাচ্ছে আরকি। তা আসলে পর্তুগাল আসার আগে যদি নিজস্ব আপন কাছের মানুষ না হয়, ভালো মন্দ জেনে বুঝে আসাই উত্তম। আ এই আরকি। এইজন্যই বলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।